আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা নিসার ১১৫ নাম্বার আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব যে হেদায়েত প্রকাশ পাওয়ার পরও যে রাসূল এর বিরুদ্ধাচরণ করে ওয়ামাই কি রসুলা মানে অস্বীকার করে অথবা তাকে সন্দেহ করে, মিম বাদিমা তাবাইয়ানা লাহুমুল হুদা, মানে হেদায়েতের যে রাস্তা সেটা পরিষ্কার হওয়ার পরেও যদি কেউ অন্য দিকে যাওয়ার চেষ্টা করে, ওয়া ইয়া তাবি গায়রি সাবিলিল মুমিনিনা, এবং আল্লাহ এবং মুমিনদের আল্লাহ রসুল এবং মুমিনদের পথ ছেড়ে যে অন্য পথে যাওয়ার চেষ্টা করে, অন্যান্য পথে যাওয়ার জন্য চেষ্টা করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লাও ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে ওই দিকেই আমরা সে যেদিকে ফিরতে চাচ্ছে, মুমিনদের এবং রাসূলের রাস্তা ছেড়ে সে যেদিকে যেতে চাচ্ছে আমরা তাকে সেদিকেই ফিরাবো, তারপর প্রবেশ করাবো জাহান্নামে, অর্থাৎ তারপর নুসলিহি জাহান্নাম। নুসলিহি শব্দটা হলো চাখা, টেস্ট করা, আর নুসলিহি হলো যে আবশ্যক একটা জিনিস উপভোগ করা। নুসলিহি তাকে প্রবেশ করাবো জাহান্নামে। ওয়া সাআত মাসিরুন, ওয়া সাআত মাসিরন, তা অধিক মন্দস্থল। এখানে কিন্তু আল্লাহ পাক যে বিষয়টা আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন, যখন হেদায়েতের রাস্তা আসলো, যখন মুমিনদের পথ পরিষ্কার হয়ে গেল, তখন কিন্তু আর কোনো কিছু ফিরে যাওয়ার কিন্তু কোনো অবকাশ থাকে না। যদি কেউ ফিরে যায় তাহলে পরে তাকে সেদিকেই ফিরিয়ে দেয়া হয় এবং তাদেরকে চাখানো হয় জাহান্নামের কঠিন আযাব, এবং সেটা অধিক মন্দস্থল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।